নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি করতে চলেছি সেটাই ইন্টারন্যাশনাল মার্কেটে ইনভেস্ট করলে কি বেনিফিট হয়, ইন্ডিয়ান ইনভেস্টরদের কি বিদেশের বাজারে বিনিয়োগ করা উচিত, এই বিষয়ে ভিডিওটি করতে চলেছি। ভিডিওটিকে আমি 5টি স্টেপে ভাগ করেছি এবং 5টি বেনিফিট নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম বেনিফিটটি হচ্ছে ডাইভার্সিফিকেশনের বেনিফিট। বন্ধুরা, ইংরেজিতে একটি প্রভাব আছে, ডোন্ট পুট অল ইয়োর এগস ইন এ বাস্কেট। তাহলে আমরা ইন্ডিয়ান ইনভেস্টররা যদি সমস্ত ক্যাপিটাল ইন্ডিয়ান মার্কেটে ডিপ্লয় করি, সেক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক আমাদের নিতে হবে এবং ইন্ডিয়ান মার্কেট যদি কারেকশন হয়, ড্রডাউন হয়, তাহলে আমাদের পোর্টফোলিও অনেক কারেক্ট হবে। সেক্ষেত্রেই যারা তাদের এক্সপোজার ফরেন মার্কেটেও রেখেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের ড্রডাউন অনেকটাই কম হবে, সেক্ষেত্রে তারা ডাইভার্সিফিকেশনের একটা বেনিফিট পাবে। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ইউরোপ, আমেরিকা, চায়না, জাপান এই ধরনের ডেভেলপড ইকোনমিতে ইনভেস্ট করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিও কিন্তু অনেকটাই ডাইভার্সিফাইড হবে। এবার বলবো সেকেন্ড বেনিফিট কি পাওয়া যায়, রুপি ডেপ্রিসিয়েশন এগেনস্ট ডলার। বন্ধুরা, আপনারা কি জানেন 2003 সালে ডলারের রেসপেক্টে রুপি কত টাকা ছিল? 45। সেটি অলমোস্ট 100% ডেপ্রিসিয়েট করে এখন 90 রুপিসে হয়ে গেছে। তো যারা ধরুন $10,000 2003 সালে ইনভেস্ট করেছিল শুধুমাত্র ডলারে, তাদের সেটা অ্যাপ্রিসিয়েট করেই হয়ে গেছে $20,000। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন যে রুপির এগেনস্টে ডলারে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে ডলারের ভ্যালু লং টার্মে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে এবং সেটি আরো বেশি মূল্যবান হয়ে যায়। হিস্টোরিক্যালি ইন্ডিয়ান কারেন্সি ডলারের রেসপেক্টে প্রতি বছর 4% করে ডেপ্রিসিয়েট করে। তাই আপনি যদি শুধুমাত্র ডলারেই আপনার ক্যাপিটাল রাখেন, রুপির এগেনস্টে লং টার্মে কিন্তু আপনার ডলার বেশি মূল্যবান হয়ে যাবে এবং সেক্ষেত্রে যদি আপনি কোনো হাই গ্রোয়িং কোম্পানিতে আপনার ডলার ইনভেস্ট করেন বা কোনো এমন মার্কেটে ইনভেস্ট করেছেন সেই মার্কেট ইন্ডিয়ান মার্কেটকে আউট পারফর্ম করেছে, সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল কিন্তু অনেকটাই গ্রো করবে। থার্ড রিজন বন্ধুরা, ইন্টারন্যাশনাল যে সাকসেসফুল কোম্পানিগুলি আছে, যেগুলি হাইলি প্রফিটেবল কোম্পানি আর যেই এমএনসি গুলি থ্রু আউট ওয়ার্ল্ডে বিজনেস করে, তার মধ্যে আমি বলে রাখি উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে অ্যামাজন, যাদের প্রোডাক্ট আমরাও ইউজ করি, দৈনন্দিন জীবনে আমরা অ্যামাজন থেকে পারচেস করি, বা গুগলের সার্ভিস আমরা রেগুলার বেসিসে ইউজ করি, আমরা ইউটিউব দেখি সেটিও গুগলের, বা আমরা নেটফ্লিক্সে বিভিন্ন ওয়েব সিরিজ দেখি সেটাও ইন্টারন্যাশনাল এমএনসি কোম্পানি, সেটা আমেরিকায় লিস্টেড। এছাড়াও আছে মাইক্রোসফট, আরও কিছু কোম্পানি যেমন হচ্ছে আইবিএম বা অ্যাপেলের প্রোডাক্ট আমরা ইউজ করি। তো এই ধরনের হাইলি সাকসেসফুল কোম্পানি বা এনভিডিয়ার চিপ বা এআই সার্ভিস আমরা ইউজ করছি, চ্যাট জিপিটি ইউজ করি। তাহলে এই ধরনের কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে আমেরিকার মার্কেটেই ইনভেস্ট করতে হবে, সেই কোম্পানিগুলি ইন্ডিয়াতে কিন্তু লিস্টেড নয়। ফোর্থ রিজন হচ্ছে যে অনেক সেক্টর যেগুলি খুবই হাইলি গ্রোয়িং, যেমন ইভি, ইলেকট্রিক ভেহিকেল, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা স্পেস টেকনোলজি, বা বায়োটেকনোলজি, ফার্মা, এই ধরনের যে হাইলি গ্রোয়িং সেক্টর এবং যেগুলো ইনোভেটিভ সেক্টর, সেই সেক্টরের স্টকগুলি কিন্তু ভারতের বাজারে লিস্টেড নয়, সেগুলি আমেরিকা বা আদার ডেভেলপড ইকোনমিতেই লিস্টেড আছে। তো আমাদেরকে সেই হাইলি সাকসেসফুল কোম্পানিতে ইনভেস্ট করতে চাইলে বিদেশেই বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, 2000 সালে আপনার অ্যাপেলের একটি স্টকের দাম ছিল $1, সেটি 2024 সালে $180 হয়েছে। তাহলে বন্ধুরা, কেউ যদি 1000 টাকাও ইনভেস্ট করতো অ্যাপেল স্টকে 2000 সালে, তাহলে বন্ধুরা 1,80,000 টাকা তাহলে সেটা হয়ে যেত এখনকার দিনের ভ্যালু। 2024 সালে 24 বছরে ওই আপনার 1000 টাকার ভ্যালু হতো 1,80,000 টাকা। এরকমই বন্ধুরা, আমরা যদি দেখি যে টেসলা স্টক লাস্ট 10 বছরে 40 গুণ বেড়েছে, আবার এনভিডিয়া স্টক লাস্ট 5 বছরে 10 গুণ বেড়েছে। তো এই ধরনের হাইলি গ্রোয়িং সেক্টর বা ইনোভেটিভ সেক্টর, যেমন টেসলা ইলেকট্রিক ভেহিকেলে একটা রেভলিউশন এনেছে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে এনভিডিয়া দিগ্গজ কোম্পানি, এনভিডিয়ার যে গ্রাফিক্স কার্ড সেটি কিন্তু এই এআই যে সার্ভিসটি আছে সেটিকে তার ব্যাকএন্ডে ইউজ করা হয় এবং তাদের ওই চিপের খুবই ডিমান্ড আছে। আর যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট হচ্ছে, সব ক্ষেত্রে 80% ক্ষেত্রেই কিন্তু হার্ডওয়্যার ইউজ করা হয় এনভিডিয়া যেটি ম্যানুফ্যাকচার করে। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ইনোভেটিভ টেকনোলজি যেই কোম্পানিগুলি প্রোভাইড করে, তাতে ইনভেস্ট করতে গেলে আমাদের ফরেন এক্সপোজার নিতেই হবে। তাই আমাদের একটা গ্লোবাল লেভেলে একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানানো দরকার, যাতে কিনা আমাদের ইন্ডিয়ান মার্কেটে কনসেন্ট্রেশন রিস্ক অনেকটাই কমে যায়। ফিফথ রিজন বন্ধুরা, 5 নম্বর সুবিধার কথা যদি বলি, সেটি হচ্ছে
অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা। বন্ধুরা, ভারতের বাজার অনেক সময় খুবই ভোলাটাইল হয়ে যায় এবং রাজনৈতিক বা কোনো অর্থনৈতিক প্রবলেমের জন্য ভারতের শেয়ার বাজার অনেক বেশি কারেক্ট করে যায়। সেক্ষেত্রে ডেভেলপড ইকোনমি যেমন ইউএস মার্কেট, ইউরোপ, জাপান, এই ডেভেলপড নেশনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তাদের অর্থনৈতিক বা রাজনৈতিক সমস্যাকে মিটিয়ে তারা কিন্তু আবার অল টাইম হাই টাচ করে যায়। রিসেন্টলি বলি 2020 সালে ভারতের শেয়ার বাজার 40% পড়েছিল। সেক্ষেত্রে কিন্তু আমেরিকার বাজার যখনই পড়েছে তখন তাদের ফেডারেল রিজার্ভ খুব কুইক অ্যাকশন নেয়, তার ফলে তাদের মার্কেট ভারতের থেকেও অনেক তাড়াতাড়ি রিকভার করে যায়। তাহলে বন্ধুরা, এখন তো আমরা জানলাম যে এই 5টি সুবিধার কথা। তো আমরা যদি এই সুবিধাগুলো নিতে চাই এবং আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে তুলতে চাই, আমাদের পোর্টফোলিওর ইকুইটি এক্সপোজার ভারতের বাজারের সাথে সাথে কিছু ইন্টারন্যাশনাল স্টকেও আমরা ইনভেস্ট করতে চাই, সেক্ষেত্রে আপনারা কোথায় কিভাবে ইনভেস্ট করবেন, আপনারা কোথায় অ্যাকাউন্ট খুলবেন? আপনারা এক্ষেত্রে আইএনডি মানি বা ভেস্টেড, এই দুটি খুব রেপুটেড ব্রোকার আছে, এদের মাধ্যমে কিন্তু আপনারা ফরেন মার্কেটে এক্সপোজার নিতে পারবেন। আপনি ফরেন মার্কেটের ইটিএফ কিনতে পারেন বা ডাইরেক্ট আপনি ফরেন মার্কেটে লিস্টেড কোম্পানিগুলির স্টকও কিনতে পারেন। আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ডিজিটালি, এবং সেক্ষেত্রে আমেরিকার শেয়ার বাজার বা বিশ্বের অন্যান্য ডেভেলপড ইকোনমিতেও আপনারা আপনাদের এক্সপোজার করতে পারবেন এবং আপনাদের পোর্টফোলিও সেক্ষেত্রে অনেকটাই ব্যালেন্সড এবং ডাইভার্সিফাইড হয়ে উঠবে, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যখনই কোনো প্রবলেম হবে সেক্ষেত্রে কিন্তু আপনার পোর্টফোলিও আউট পারফর্ম করবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করি। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।